মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল, যার উপর হরিশ্চন্দ্রপুর 1 এবং 2 নম্বর ব্লকের কয়েক লক্ষ মানুষ নির্ভরশীল, বর্তমানে এক চরম দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। হাসপাতালের বেহাল দশায় সাধারণ মানুষ চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বয়ং স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তারপরে এমন করুণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা ও সদিচ্ছা নিয়ে। হাসপাতালে প্রতিদিন 300 থেকে 400 রোগী আসেন, অথচ বেড রয়েছে মাত্র 65টি। ফলে রোগীদের ঠাঁই হচ্ছে মেঝেতে, যেখানে মিলছে না ন্যূনতম বেডের চাদরও। রোগীদের অভিযোগ, পুরুষ এবং মহিলা বিভাগ আলাদা না থাকায় মহিলারা নিরাপত্তার অভাব বোধ করছেন। হাসপাতালের ভেতরে কোনো নিরাপত্তা রক্ষীও নেই, যার ফলে কুকুর ছাগল অবাধে ঘুরে বেড়াচ্ছে, যা স্বাস্থ্য পরিকাঠামোর চরম উদাসীনতাকে তুলে ধরে। হাসপাতালের অভ্যন্তরের ছবি দেখলে গা শিউরে ওঠে। পানীয় জলের তীব্র সংকট, নল থেকে জল পড়ছে না, শৌচালয়গুলো ব্যবহারের অযোগ্য, ভেতরে নেই আলো, আর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা ও ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ। এটি কেবল স্বাস্থ্যবিধির লঙ্ঘন নয়, বরং রোগীদের জন্য একটি চরম স্বাস্থ্য ঝুঁকির কারণ। রোগীদের অভিযোগ, বেশিরভাগ প্রয়োজনীয় ওষুধ হাসপাতাল থেকে না পেয়ে বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে। এই করুণ পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপি এই বিষয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করে বলছে, হাসপাতালে যে ওষুধ আসছে সেই ওষুধ রাতারাতি কোথায় যাচ্ছে? এই পরিস্থিতির জবাব মানুষ দেবে। সকলের উদাসীনতায় রোগীদের একটাই প্রশ্ন, মন্ত্রীমশাই কি হাসপাতালের এই বেহাল পরিস্থিতির সম্পর্কে অবগত নন, নাকি উন্নয়নের সদিচ্ছার অভাব রয়েছে? এখন গরিব মানুষরা প্রশ্ন তুলছেন, নেতাদের অসুখ হলে তাদের তো টাকা আছে, কিন্তু সরকারি হাসপাতালের এমন অবস্থা হলে গরিব মানুষ কোথায় যাবে? এখানে কি বাড়ি এটা সে চাদর পাওয়া যাবে? যা আছে তাই ওইটাতেই থাকো, বাড়ি থেকে আনতে বলছে। গন্ধতে থাকা যাচ্ছিল না, গন্ধ করছে, থাকা যাচ্ছে না, সাফ সুতরা করে না। দেখতে তো পাচ্ছ এগুলো তো কত কাঁচড়া হয়ে আছে, একটা কিছু ফেলার বাসন নাই, ওই কী বলে এটাকে বেশি ডাব্বা বলে ওটা নাই, সমস্যাতে এটাতে কিছুই নাই, সবেরই অসুবিধা হচ্ছে। আমি বলবো এটা বিশেষভাবে তদন্ত করা হোক। আমাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আমার যেটা জানা, কোটি কোটি টাকার ওষুধ আসছে, বেডশিট আসছে, সমস্ত সামগ্রী কিন্তু আসছে, কিন্তু সেগুলো যাচ্ছে কোথায়, কোন টেবিলের তলায় দিয়ে সেটা বাইপাস হচ্ছে, সেটা জানার বিষয় আছে। আমাদের তো মন্ত্রী সাহেব আছেন, এখানে মন্ত্রী সাহেব আছেন, ওনাকে তো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে এত টাকার চাদর বেডশিট গুলো আসছে রোগীকে দেওয়ার জন্য, ওষুধপত্র আছে, সেগুলো যাচ্ছে কোথায়, কোন টেবিলের তলায় দিয়ে কোথায় যাচ্ছে, কার দোকানে যাচ্ছে, কোন জায়গাটায় পৌঁছাচ্ছে, সেগুলো তো তদন্ত করার বিষয় আছে। বিশেষ করে তদন্ত করার আগ্রহ প্রকাশ করছি আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে দিয়ে, তাহলেই দ্রুত চলকাচল হয়ে যাবে যে এত কোটি কোটি টাকার ওষুধপত্র সব সামগ্রীগুলো হাসপাতালে যাচ্ছেটা কোথায়, উধাওটা কোথায় হচ্ছে রাতারাত, সেগুলো জানার বিষয় আছে। রোগীদেরকে জিজ্ঞাসা করলেই তো বুঝতে পারবেন যে সেখানটায় ওষুধপত্রগুলো তার ঠিকঠাক মতো পাচ্ছে কি পাচ্ছে না, তার মধ্যে চাদর পাচ্ছে কিনা, সেগুলো রোগীদের থেকে ভালো আর কে বলতে পারবে। তো স্বাভাবিক সেখানটায় গিয়ে ফিল্ড ইনকোয়ারি করলে, আপনি তদন্ত করলে আপনি ভালো মতো জানতে পারবেন যে কি ঘটনাটা আছে। স্বাভাবিক, এগুলো তো আর উঁচু গলায় আওয়াজ করলে পরে তো কোনো কিছু হয় না। সেখানটায় গিয়ে ফিল্ডের মধ্যে বাস্তব চিত্রে গিয়ে বাস্তব চিত্রটা তুলে ধরতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন দুধ কা দুধ আর জল কা জল হয়ে যায় যে। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।